ঐক্যমত্য কমিশনের সাথে জামায়াতের বৈঠক, প্রাথমিক আলোচনা শেষ হতে পারে আজ। ইসির ভূমিকা প্রশ্নবিদ্ধ মন্তব্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে টানা চতুর্থ দিনের মতো নগর ভবনের সামনে ঢাকাবাসীর বিক্ষোভ। আগামী অর্থ বছরের এডিপির আকার হচ্ছে 2,30,000 কোটি টাকা। এনইসির সভায় আজ চূড়ান্ত করা হবে উন্নয়ন বাজেট। দেখছিলেন প্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এখন পর্যন্ত নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ঘোষণা না হওয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আর ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, আগামী 2-1 দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম পর্যায়ের আলোচনা শেষ করে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করবে কমিশন। রবিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সাথে প্রথম পর্যায়ের আলোচনায় দ্বিতীয় দফার বৈঠকে বসে 11 সদস্যের জামায়াত ইসলামী বাংলাদেশের প্রতিনিধি দল। এ সময় দলটির নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের শুভেচ্ছা বক্তব্যে অভিযোগ করেন, নির্বাচনের আগেই তার দলের লোকদের উপর হামলা হচ্ছে, তাই নির্বাচন যত দেরি হবে পরিস্থিতি ততই খারাপ হবে। নির্বাচন কমিশনের কিছু কাজে প্রশ্ন উঠেছে উল্লেখ করে তিনি সরকারকে এই ব্যাপারে নজর দেওয়ার আহ্বান জানান। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে সরকারকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে বলে মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, সব রাজনৈতিক দল এখন পর্যন্ত আন্তরিক। আশা করা যাচ্ছে দ্বিমত বিষয়গুলো নিয়েও একটা সমাধানে আসা যাবে। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে চতুর্থ দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ঢাকাবাসীর ব্যানারে আন্দোলনকারীরা। আদালতের রায় অনুযায়ী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় স্থানীয় সরকার উপদেষ্টা ও সচিবকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেছে ঢাকাবাসী। আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অবজ্ঞা করে তারা আইন ও সংবিধান অমান্য করেছেন বলেও মন্তব্য করেন বিক্ষোভে কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে উচ্চ আদালতের রায় পাওয়ার পরও শপথ গ্রহণে বাধা সৃষ্টি করার সমালোচনা করেছেন ইশরাক হোসেন। তিনি বলেছেন, তার শপথ গ্রহণকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনের উপর চাপ প্রয়োগ করছে। এই মনোভাব জাতীয় নির্বাচনে সুষ্ঠু ভোট গ্রহণে বাধা হয়ে দাঁড়াবে বলে শঙ্কা প্রকাশ করেন ইশরাক হোসেন। দর্শক, এই মুহূর্তে নগর ভবনে আছেন বিশেষ প্রতিনিধি মিরাজ হোসেন গাজী। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মিরাজ, কর্মসূচির সবশেষ অবস্থা সম্পর্কে আমাদেরকে জানাবেন। রেখা, এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের সামনে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা কর্মসূচির অংশ হিসেবে আজকে অবস্থান কর্মসূচির চতুর্থ দিনের কর্মসূচিতে সকাল থেকেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা, বিভিন্ন অঞ্চল থেকে ঢাকাবাসী, ঢাকার বাসিন্দারা এবং ভোটাররা, সাধারণ নাগরিকরা এবং ইশরাক হোসেনের সমর্থকরা তারা এই দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের সামনে সমবেত হয়ে সকাল থেকেই তারা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং স্লোগান দিচ্ছেন যাতে দ্রুত সময়ের মধ্যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তারা মেয়র হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝিয়ে দেন, সেই দাবিটি তারা জানাচ্ছেন এবং একই সাথে দ্রুত সময়ের মধ্যে শপথ আয়োজন করে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে তারা দাবিও জানাচ্ছেন যে ইশরাক হোসেনকে কেন তার মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না, কেন তাকে এখন পর্যন্ত এই শপথ আয়োজন করা হচ্ছে না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কারা এই ধীরগতি বা বিলম্ব করছে বা টালবাহানা করছে, সেই বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বিষয়টি খতিয়ে দেখার জন্য বলছেন। এবং এখানে যারা সমর্থকরা আছেন তারা যেটি বলছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার সাধারণ মানুষের সরকার, সবাই সমর্থন করছে, সকল দল মত এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করেছেন, যেই কারণে এই সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচিতে তারা যেতে চান না এবং এই সরকারকে তারা সমর্থন দিয়ে যেতে চান, যেই কারণে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দ্রুত সময়ের মধ্যে তারা এই মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি বারবার আহ্বান জানাচ্ছেন এবং সেই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিও আহ্বান জানিয়েছেন যাতে তারা দ্রুত সময়ের মধ্যে এই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য তারা আহ্বান জানাচ্ছেন এবং তারা বলছেন যে তারা এই সরকারকে কঠোর কোনো কর্মসূচিতে যেতে চাচ্ছেন না, তারা দ্রুত সময়ের মধ্যে
শেষ তারা ইশাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য দাবি জানাচ্ছেন এবং তারা তখন কর্মসূচি শেষ করে দিবেন, এটি তারা বলছেন। তো এই ছিল আমার কাছে রেখা নগর ভবনের সামনে থেকে সবশেষ পরিস্থিতি। মিরাজ, আপনাকে ধন্যবাদ। আগামী 2025-26 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির এডিপির আকার 2,30,000 কোটি টাকা চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশনের বর্ধিত সভা। উন্নয়ন বাজেটে বরাবরের মতো এবারও বড় 5 খাতে দেওয়া হয়েছে 70% বরাদ্দ। আজ চূড়ান্ত করা হবে উন্নয়ন বাজেট। পরিকল্পনা কমিশনে এনইসি সভায় অনুমোদন দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বরাবরের মতো এবারও অর্থ বরাদ্দের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে পরিবহন ও যোগাযোগ খাতে, যা মোট বরাদ্দের 25.64%। টাকার অঙ্কে 58,973 কোটি টাকা বরাদ্দ থাকছে এ খাতে। দ্বিতীয় সর্বোচ্চ বিদ্যুৎ ও জ্বালানি খাতে 14.08%, যা 32,392 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া 28,557 কোটি টাকা বরাদ্দ পাচ্ছে শিক্ষা খাত। গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলী খাতে বরাদ্দ পেয়েছে 22,776 কোটি টাকা। বরাদ্দের বিচারে এরপরই স্বাস্থ্য খাত বরাদ্দ পাচ্ছে 18,148 কোটি টাকা। কুষ্টিয়া সড়ক বিভাগের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। এবার তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। অভিযানে বাস্তবায়নাধীন প্রকল্পে ব্যাপক অনিয়মের সত্যতা পাওয়ার দাবি তদন্তকারী কর্মকর্তাদের, যদিও তা মানতে নারাজ সড়ক বিভাগের কর্মকর্তারা। কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কুষ্টিয়া সড়ক বিভাগের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ একরকম ওপেন সিক্রেট। অভিযোগ রয়েছে নির্মাণকারী প্রতিষ্ঠান সবসময় প্রভাবশালী মহলকে ম্যানেজ করে কাজ করে আসছে। এই রাস্তায় শুধু ধরনের বড় বড় বক্তব্য দেয়, আর এই রাস্তায় কাজের বেলায় কিছুই না, শুধু পিচ দিয়ে চলে গেছে। রাস্তার ফাটা টাটাগুলো যেমন ছিল ঠিক অমনই আছে। প্রায় 650 কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের 60 কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও সম্প্রসারণের কাজ চলছে। এ কাজে অনিয়ম দুর্নীতির নানা অভিযোগ আছে স্থানীয়দের। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযানে নেমেছে দুদক। প্রাথমিক প্রমাণও পেয়েছেন তারা। আমাদের মূল অভিযোগে ছিল যে কয়েকটা জায়গায় বিটুমিনটা ঠিকমতো মিশ্রিত করা হচ্ছে না, সেখানে টেম্পারেচার ব্যালেন্স করা হচ্ছে না, বিধায় এই রাস্তা কয়েক জায়গায় ধসে গিয়েছে বা উঠে যাচ্ছে। টোটাল মেহেরপুর থেকে কুষ্টিয়া অবধি 6টা প্যাকেজ আছে। আমরা 6টা প্যাকেজের কাজকে এরকম পুঙ্খানুপুঙ্খভাবে দেখব। তবে এসব অভিযোগ নাকচ করেছেন সড়ক বিভাগের এই কর্মকর্তা। না, কাজ চলমান। এখন 19-16 ফুটের ব্রিজ আছে, এটা ঠিকাদার করবে। ঠিকাদারের কাজে তো মেয়াদ শেষ হয়নি, মেয়াদ এখনো আছে। বিচ্যুতি না, এটা হচ্ছে ওনার কাজ বাকি আছে। কোথাও পাওয়া যায়নি যে হাত দিলে বিটুমিন উঠে যায়, এরকম কোথাও পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী। কাজটি যেন গুণগত মান সম্পন্ন হয়, সেজন্য আমাদের সমস্ত কর্মচারীবৃন্দ সচেষ্ট রয়েছেন এবং আমরা নিয়মিতভাবে আমাদের স্পেসিফিকেশন মোতাবেক এগুলো ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে এগুলো নিশ্চিত হয়ে থাকে। কাজটি এখনো সমাপ্ত হয়নি, কাজটি চলমান রয়েছে এবং আমরা যেন এটা গুণগত মানসম্পন্ন হয় সেজন্য আমরা সচেষ্ট রয়েছি। স্থানীয়রা বলছেন, সরকারি অর্থ 9-6 আর নয়, প্রত্যেকটি প্রকল্প নির্দিষ্ট সময়ে মানসম্পন্নভাবে শেষ করতে কঠোর নজরদারি চান তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। ধন্যবাদ সবাইকে।